নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাই কচি পাতা চ্যানেলে। আজ লেবু গাছের আপডেট নিয়ে আসলাম। এই ভিডিওটা একটু লম্বা হবে, তার কারণ আমার অনেকগুলো লেবু গাছ, তো ধৈর্য ধরে একটু দেখবেন কি পরিচর্যা করেছি, কি করব, এগুলো সব আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর গত বছর বা তার আগের বছর বা তার আগের বছর অনেক ভুল করেছি, তো সেগুলো আজকে শুধরে গাছের সাথে মিশে যেই গাছটাতে ফুল চাইনি সেই গাছটাতেও ফুল আসছে, তো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি, দেখতে থাকবেন। এই গাছটা হচ্ছে ফ্রিমন্ট, একটা কমলার ভ্যারাইটি। তো এটা নিয়ে আসা নিশা নার্সারি থেকে। মোটামুটি কোন গাছটা কোথা থেকে আনা আমার মনে আছে, কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আমার নষ্টও হয়ে গেছে, মানে মনে নেই কোনটা কী ভ্যারাইটি। তো এগুলোতেও ফুল আসতে শুরু করেছে, খেয়াল করলে বুঝতে পারবেন। তো এটা শিওর না ফুল আসছে কি না। এটা হচ্ছে আমার কলকাতা পাতি। এই গাছটা অনেক বড়, 4 বছর 5 বছরের গাছ। তো আমার একটা আঙুলের থেকেও মোটা, 2-3টে আঙুল মিলিয়ে গাছটার গোড়া হবে। তো এটাতে অসংখ্য লেবু রয়েছে, প্রচুর লেবু আছে। আর এখানে আরও ফুল ধরেছে প্রচুর, সেখানে লেবু গুটিও ধরে গেছে। পরেরটায় চলে আসি নিচে। এটা হচ্ছে আমার বাতাবি দেশি ভ্যারাইটি, যেটা এটাতেও ফুল আসছে, সবে আসা শুরু হলো। তারপরে একটা পেয়ারা গাছ, এটা ওয়েব গার্ডেন থেকে আনা। এটা হচ্ছে গিয়ে সুগার পেয়ারা। তো এটা ফুল এসেছে সবে, একটা দুটো। পেয়ারা গাছের ছাদ বাগানে আমি খুব বেশি সাকসেসফুল না, তবে পেয়ারা ভালো লাগে বলে এনেছি। এটা হচ্ছে আমার জাফা মালটা, তো এটাতেও আমার ফুল আসছে। এরপরে আসছে আমার, এটাও একটা জাফা মালটা, এটাতে ফুল এখনও আসেনি, তবে আসবে শিওর। আমি দেখে বুঝতে পারছি ফুল আসবেই। তারপরে ডেকোপনে লেবু ধরে আছে, পাকন ধরেছে, এটাতে এখনও ফুল আসেনি, আসবে। তো এটা নেপাল অরেঞ্জ বা কোনো জাতের একটা কমলা হবে, এটাতে ফুল ধরে গেছে। তারপরে চলে আসি হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা, যেটা মুখে দিলে নাকি ঠোঁটে নাকি জ্বালা করে, আমার করেনি। 2-3 দিন বাদে খেতে হয়, তাহলে জ্বালা করে না। এটাতে 7টা গাছ অবস্থায় গত বছর নিশা নার্সারি থেকে কেনা ছিল, কিন্তু এবার অসংখ্য লেবু আসছে। এটা হচ্ছে নাগপুর কমলা, এটা ইউটোপিয়া থেকে নিয়ে আসা, মাত্র 200 টাকার বদলে, মানে 200 টাকা দিয়ে কিনেছিলাম। গাছটা প্রায় এরকম বড় ছিল, কেটে ছেটে নিয়ে এসেছিলাম 2 বছর আগে। তো এটাতে এখনও ফুল আসা শুরু হয়েছে, সবে আসছে। দেখুন এগুলোর গোড়াগুলো জাস্ট ফুলেছে, আমি দেখাই যে গোড়াগুলো ফুলেছে। তো এরপরে চলে আসি পাকিস্তানি পাতি, যেটা জায়েন্ট, এটা পাতি লেবু। এর ছবি যদি সম্ভব হয় আমি অ্যাটাচ করে দেবো, সাইজটা অনেক বড়, পাকিস্তানি পাতি এটা। তারপর হচ্ছে গিয়ে এটা KG10 জাম, এখনও ফুল আসেনি, আসবে কি না জানি না। আচ্ছা, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তারপরে হচ্ছে গিয়ে বাড়িওয়ান মালটার ফুল দেখুন বন্ধুরা, মানে ফুলের গুটি ধরেছে একটা, দেখাতে পারি, এই যে ফুলের গুটি ধরেছে। আর এদের কাজ করে চলেছে, কিন্তু এরা কিন্তু থামছে না, এদের কাজ আমাকে করেই চলেছে, আমাকে হেল্প করেই যাচ্ছে, এরা খুব উপকারী। তারপরে চলে আসি, এটাও একটা কোনো কমলার ভ্যারাইটি, না এটা মালটার ভ্যারাইটি, এটাতেও আমার ফুল আসছে। তারপরে চলে আসলাম, এটা কমলা না মালটা, এটা মালটা। হাত দিলে বোঝা যায় ডালে মালটা গাছে এরকম হাত বোলালে না হালকা পাতলা কাটা লাগবে, সেটা হচ্ছে মালটা। আর কমলায় কাটা লাগবে না, এটা কমলার ভ্যারাইটি। এবার প্লেন মলিন একেবারে, সব পাতা ঝরে গেছে, সবগুলোতে ফুল আসছে, প্রতিটা ডালে ডালে ফুল, একদম মানে ভরে যাচ্ছে ফুলে। এটা হচ্ছে আমার রেড রুবি জায়েন্ট। তারপরে রেড রুবি ক্রিস্টাল, দুটো লঙ্ঘনের ভ্যারাইটি। এগুলোতে মুকুল আস্তে আস্তেও ঝরে গেল, এখানে কিছু দেইনি, তাও জানি না কেন। তো যাই হোক, এরপরে চলে আসছে একটা, মনে নেই এখানে কি লেখা আছে, দেখি। এটাও জাফা মালটা, আরেকটা জাফা মালটাই একটা। এটাতেও এখনও ফুল আসা শুরু হয়েছে না, এখনও ফুল আসা শুরু হয়নি, তবে আসবে, চিন্তা আর করি না, ফুল আসবেই, এটুকু আমি কনফিডেন্ট। আমি এগুলোতে খুব পরিমাণ খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি, জাস্ট 0050 পটাশ জাতীয় খাবার দিয়েছি। আর দেখুন, এটা বাড়িওয়ান মালটা, এটাতেও ফুল এসছে, কুড়ি ভরে গেছে, বিভিন্ন ডালেই কুড়ি, সবগুলো ডালেই কুড়ি। তো
এটা কি মালটা আমার মনে নেই, এটা তো কুড়ি আসবে, এখনও আসেনি, এটাতেও আসেনি। জল কিন্তু আমি টেনে দিচ্ছি না, দিয়েছিলাম, গাছে স্টেজ পড়েছে, আপনি আপ কুড়ি বেরিয়ে আসবে সবগুলো থেকে। এটা হচ্ছে বাউ থ্রিতেও ফুল আসছে, বিভিন্ন জায়গাতে ফুল আসছে এই যে। তারপরে চলে আসি, এটা একটা কোনো মৌসুম্বির ভ্যারাইটি, ইন্ডিয়ান সিকিটিকি হবে বা গোল্ডেন মৌসুম্বি হবে, ফুলে ভরে গেছে, কিছু বলার নেই। তারপরে চলে আসি আপনার, এখানে কিছু বেদানা আছে, এখানে হচ্ছে আমার সাদা জাম গাছে ভর্তি ফুল এসছে অনেক, এটা পাঁচিলের ওপর আছে। তারপরে চলে আসি, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, লিচু গাছ, লিচু গাছ কিন্তু সবসময় সবার বাঁচে না, এটা আমার বেঁচে যাবে, হঠাৎ করে পাতাগুলো এমন হয়ে গেছে, কারণ আমি জানি না, যদি আপনাদের জানা থাকে কমেন্টে জানাবেন কী কারণে হয়েছে। আমি ওয়েব গার্ডেন বিভিন্ন নার্সারিতে জানিয়েছি, সেখান থেকে বলেছে কোনো ওষুধ স্প্রে হয়েছে যেটা লিচু গাছ সহ্য করতে পারে না, একজন বলেছে জল কম দেওয়ার জন্য হয়েছে, এক একজন এক এক রকম মতামত, সঠিক তথ্য আমি পাইনি, সব গাছে একই রকম। এই লিচু গাছটা আর এই 4 সিজন লঙ্ঘনে সব পাতা ঝরে গেল আমার, লিচু গাছটা পাতা পুড়ে গেল, এটা জল পাতা ঝরে গেল, আর 4 সিজন নতুন পাতাও ছাড়ছে, লিচু গাছও আশা করি ছাড়বে, ধৈর্য রাখতে হবে। আচ্ছা, এটা ভ্যালেন্সিয়া মালটা এখনও করি আসেনি, আশা করি আসবে। এটা একটা ভুটানি টগর গাছ, ফুলে ভরে যাবে দুদিন বাদে। এটা একটা হাইব্রিড পাতি, সিডলেস পাতি, এটা একটা কমলার ভ্যারাইটি, এটাতে এখনও কুড়ি আসা শুরু হচ্ছে, গোড়াগুলো আপনাদের বেরোচ্ছে, আর এটাতেও কুড়ি আসা শুরু হচ্ছে, এটাও কোনো কমলার ভ্যারাইটিগুলো না এরকম, মানে কী বলবো, হাত দিয়ে এরকম টানবেন, কোনো হাতে কাটা বাঁধবে না, কমলা দেখলেই বুঝবেন। এটা একটা সিডলেস পাতি, এটা হচ্ছে আমার আরেকটা সাদা জামের গাছ, এই কুড়ি অনেক বেশি এসছে, কিন্তু আমার মনে হয় না থাকবে, প্রথম কুড়ি বেশি আছে কিন্তু থাকে না, এর মধ্যে একটা তেল অ্যাপ্লাই করতে হবে, যে কোনো তেল, নিম তেল হোক, রোগ এই ফুল ফোটার আগে দিতে হবে। আচ্ছা, এটা আমার আরেকটা এটা একটা সিডলেস পাতি, এটাতে কখনো ফল হয়নি। এটা আমার আরেকটা কলকাতা পাতি, এটাতেও আগের দিন 35টা লেবু পেরেছি, এখনও গোটা 15টা 20টা আছে, হতেই থাকে। এটা হচ্ছে আমার রেড রুবি লঙ্ঘন, জায়েন্ট না, এটা আগে ফল খেয়েছি এই গাছটায়, না ভুল বললাম, এটা হচ্ছে হোয়াইট অ্যারোমাডুরিয়ান, আর এটা হচ্ছে রেড রুবি। এই আরেকটা হোয়াইট লঙ্ঘন, দুটো আছে আমার, একটা চারা একটা বড়, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি লেবুর। আর যেটা বলছিলাম, হানি পামেলো এনেছিলাম নিশা নার্সারি থেকে, এই গাছটাতেও আমি এবার ফল নিতে চাইনি বা ফুল নিতে চাই না, সেটাতেও আমার ফুল চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমার দার্জিলিং জায়েন্টও আমার ফুল এসে গেছে। তো বন্ধুরা, এখানেই আমার লেবুর আপডেট শেষ না, তারপরে আসছে 4 সিজন লঙ্ঘন, এটা আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, এটাতে ফল ধরা শুরু হয়ে গেছে, গুটি ধরে গেছে, এবার এর মধ্যে একটুখানি ভিটামিন স্প্রে করতে হবে। প্ল্যানোফিক্স আমি প্রতিটা লেবু গাছে 3বার স্প্রে করেছি, 15 দিন 10 দিন বাদে, তো 10-15 দিন বাদে প্ল্যানোফিক্স স্প্রে করেছি। এটা একটা ব্ল্যাক টমেটো গাছ, টমেটো ধরেছে, অনেক ফুলও এসছে। জবা গাছের পাতা এখন হলুদ হয়ে গেলে কোনো চিন্তার কোনো কারণ নেই, জবা ফুলের গাছ পাতা কামব্যাক করবে, কোনো চিন্তা নেই। তো এই ডালিয়া গাছে আমার ফুল এসছে, জারবেরা আছে দুটো, এখানে একটা আছে আর একটা এখানে আছে জারবেরা, এগুলো সব পুষ্পাঞ্জলি নার্সারি থেকে নিয়ে আসা চারা গাছ। গোলাপ গাছের যত্ন আমি যথেষ্ট চেষ্টা করছি ভালো করে করার, কিন্তু 100% সাকসেস না, তবে আগের থেকে অনেক আপডেট হয়েছে, গোলাপে ঢুকবো, গোলাপ গাছের পাতাও ঠিক হবে। এটা নিশান এটা মুখার্জিদার কাছ থেকে নিয়ে আসা একটা জারবেরা, কিন্তু এখন এটার কালার আমি দেখতে পারলাম না কেমন, ভালো গাছ দেখে এনেছিলাম, গাছটা সঠিক গাছ, কিন্তু জানি না সব গাছে ফুল আসছে, এটাতে ফুল আসলো দেরিতে, কুড়ি এসছে। আচ্ছা, আরেকটা একবার দেখুন, এই হচ্ছে আমার রিস্ট, আর তার পাশে এই গাছটা, এটা খুশি নার্সারি থেকে আনা দুটো গাছ, দুটো 1300 টাকা করে নিয়েছিল। এটা হচ্ছে পাকিস্তানি মালটা। দেখুন, মালটার গাছের মধ্যে সবসময় মাথায় রাখবেন ছোটো ছোটো কাঁটা থাকবে, এই যে কাঁটা
থাকবেই, আর কমলাতে এটা থাকবে না। বারবার বলছি, চিনবেন কী করে। এটা হচ্ছে কি বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা তো আমার গুটি ধরা শুরু হয়ে গেছে। এই যে বাড়িওয়ান মালটাও গুটি ধরেছে, পাকিস্তানি মালটাতেও গুটি ধরছে, এখনও গুটি ধরারা দু একটা ধরেছে, বেশি ধরেনি, দেখছিলাম আগের দিন। তবে ফুলে ভরে গেছে, মৌমাছি আসছে, মধু খাচ্ছে, এই চলছে। আর আম গাছের আপডেট পরে দিচ্ছি, ঠিক আছে? একটুখানি দেখিয়ে রাখলাম। এই লেবু গাছ এখানে শেষ করলাম আজকে। ভ্যারাইটিস আমার কাছে মোটামুটি সবই আছে, কিন্তু তার ভ্যারাইটিসের ট্যাগ সব ছিঁড়ে গেছে, তার জন্য আমি সঠিকভাবে বলতে পারছি না। আমি আপনাদের লেবু গাছের আপডেট আগামী দিনে আরও দেবো, কী হচ্ছে না হচ্ছে। এই মুহূর্তে গুটি ধরে যাওয়ার পরে একটু ভিটামিন আর হালকা তেল স্প্রে করতে হবে। এটা হচ্ছে আমার সাথী, এরা রোজ আসে গাছে জল দিলে, সকালবেলা স্নান করার সময় আসে ওরা। প্রতিদিন সকালে এই পাখিটা আসে স্নান করার জন্য, প্রতিদিন রোজ আসে, গাছে জল দেবে, স্নান করতে আসবে। এই উপকারী, কিন্তু এরা সবসময় মাথায় রাখবেন, মাকড়সা পোকামাকড় খেতে খেতে আসে, এরা কোনো ক্ষতি করে না। এই আমাকে একটুও ভয় পায় না, আমার কাছে চলে আসে আবার চলে যায়। তার কারণ আমি ওকে দেখে কোনো রিয়াক্ট করি না। দেখুন, আমি এখানে পাশে প্রায় 3 ফুট দূরত্বে বসে বসে ভিডিও করছি, কথা বলছি, ও বসে ওর মতন খাচ্ছে, খেয়ে দিয়ে চলে যাচ্ছে। গাছের মধ্যে ওর গাটা ঘষছে, মনে হয় কোনো সমস্যা হয়েছে ওর। এই জন্য আমার কাছে এসছে, একদম কাছে। চলে গেল। ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করলাম।